আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তালের পায়েস। এই সিজনটাতে প্রচুরে পাকা তাল পাওয়া যায়, আর তাল দিয়ে আমরা নানা রকমের পিঠা পায়েস রান্না করে থাকি। আজকে তালের পায়েসটা একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই পায়েসটা কিভাবে অল্প সময় রান্না করতে পারেন, আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। এই পায়েসটা খেতে যেমন দুর্দান্ত এবং অসম্ভব মজা হয়ে থাকে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তালের পায়েসের জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার 1 কাপ সাবুদানা। আমি 1 কাপের থেকে একটু বেশি সাবুদানা দিয়েছি। তো সাবুদানাটাকে আমি খুব ভালো করে আগে সিদ্ধ করে নেব। পানিটা ফুটে উঠলে সবসময় চেষ্টা করবেন সাবুটাকে দেওয়ার। তো এরকম যখন একটা কালার হয়ে আসবে যে সাবুটা কিছুটা ফুটে উঠেছে, তো এই পর্যায়ে বুঝবেন যে পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে ছেঁকে একটা পাশে রেখে দিব। এবার আমি অন্য একটা প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তরল দুধ। আমি এখানে গরুর লিকুইড দুধটা ব্যবহার করেছি। আমি এখানে 1 লিটার মতো গরুর দুধ ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে এখানে স্বাদটা খুব ভালো আসে এবং কনসিস্টেন্সিটাও খুব ভালো হয়। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। এবার আমি সবগুলো উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবার চুলাটা অন করে দিব। এবার আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। আমি এখানে দারচিনি ও এলাচ ব্যবহার করেছি। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি তালের রস। এখানে আমি 1 কাপের মতো তালের রস ব্যবহার করেছি। আমরা সবাই কম বেশি তালের রসটা কিভাবে নিতে হয় জানি, তাই আর দেখালাম না। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস ব্যবহার করেছি। এবার আমি সবগুলোকে খুব ভালো করে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলাটা অন করার আগে। এই তো মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটা অন করে কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা। এটা একটু ঘন করে নিতে হবে, তাহলে খুবতেও ভালো লাগবে। এটাকে পাতলা করে রাখা যাবে না। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নামিয়ে নিব। তো আমি নামানোর আগে কিছুটা পরিমাণ কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঠবাদাম ও কাজু বাদামগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে জাল করে নেব ঘন করার জন্য। তো এটা যখন একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে, একটু ঘনত্বটা, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। খুবই সহজ উপায় আজকে তালের পায়েস রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। তো যদি আজকের এই তালের পায়েসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো এই পায়েসটা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।